আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে গতকাল বাজেট পেশ করেন। এটি তার প্রথম বাজেট। এটি দেশের 55তম বাজেট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। এবারের বাজেটের প্রতিপাদ্য অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশ। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে 91,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ব্যয় ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা। সব মিলিয়ে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং নারী ও প্রবীণ করদাতাদের জন্য করমুক্ত আয় সীমা 4,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে খুলনার বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্টজন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল আখ্যা দিয়ে একে স্বাগত জানিয়েছে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা, মূল্যস্ফীতি নির্ধারণ ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎস কর হ্রাস করার যে প্রস্তাব করা হয়েছে তা দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। এছাড়া কৃষক কার্ড কর্মসূচির আওতায় বৃহৎ বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাবনা সরকারের গণমুখী ও সামাজিক সুরক্ষামূলক দৃষ্টিভঙ্গির স্পষ্ট বহিঃপ্রকাশ। কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এক বিবৃতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 2026-27 অর্থ বছরের বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমুখী, কৃষি ও ব্যবসা বান্ধব এবং যুগোপযোগী বলে মনে করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাজেটে ভ্যাট অব্যাহতি প্রদান সহ ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি প্রণয়ন করায় ব্যবসায়ী সমাজ সহ সকল শ্রেণীর মানুষের দৈনন্দিন জীবনযাপনে এ বাজেট সুষম হয়েছে বলে মনে করে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এদিকে বাজেট উপলক্ষে শুনুন আমাদের মাগুরা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। এই বাজেটকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ নীতিগত দলিল হিসেবে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, 2026 এবং 27 অর্থ বছরের যে বিশাল বাজেট বর্তমান গণতান্ত্রিক সরকার দিতে চলেছে, একজন সংবাদকর্মী হিসেবে প্রত্যাশা করি ব্যাংকিং খাতকে যে ধস সেটি পুনরুদ্ধার হবে, দেশের যে একটা স্থবিরতা ছিল সেটা কাটিয়ে উঠে অর্থনীতিকে শক্তিশালী করবে, পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডও ত্বরান্বিত হবে। সংসদীয় আলোচনা শেষে পাশ হওয়া বাজেট আগামী এক বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। এ প্রসঙ্গে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন, অর্থনৈতিক টানাপোড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, শিথিলকরণ এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তরের যাত্রায় বর্তমান সরকারের প্রথম বাজেটে আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। তাই আমরা মনে করি সাধারণ মানুষের একটাই চাওয়া,
নিত্যপণ্যের দাম কমানোর সুস্পষ্ট ঘোষণা থাকুক এই বাজেটে। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী অর্থবছরের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর জলাবদ্ধ 31 নম্বর ওয়ার্ডের মুক্তার হোসেন রোড, ক্ষেত্রখালী খাল, দেয়ানা, মোড়লপাড়া, খানজাহান আলী সড়ক ও দৌলতপুর বাজার সংলগ্ন ট্রেন এবং কেশবলাল রোডের চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ড্রেনসমূহের বজ্র দ্রুত অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং ড্রেনে বর্জ্য না ফেলার জন্য ব্যবসায়ী সহ নগরবাসীর প্রতি আহ্বান জানান। প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও কনজারভেন্সি অফিসার এ সময় উপস্থিত ছিলেন। খুলনার ডুমুরিয়া থানা পুলিশের এক সুধী সমাবেশ গতকাল থানা চত্বরে অনুষ্ঠিত হয়। সবাই জানানো হয়, মাদক, অবৈধ অস্ত্র, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া বন্ধে জেলা পুলিশের সকল কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর। ক্রিকেট। সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশিপুর কেদার মাঠে 8 দলীয় কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় ফণীভূষণ ক্রিকেট একাদশ 1 উইকেটে ভাতশালা ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।